দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চারিদিকে এখন বৃষ্টি বৃষ্টি। যেহেতু এখন এই সময়টা হলো জুলাই মাস, এই সময়টা যেমন প্রকৃতির সবচেয়ে সুন্দর সময়, ঠিক তেমনই আমাদের মতন গাছপ্রেমীদের জন্য একটু চিন্তার সময়। বৃষ্টি মানে গাছ দ্রুত বড় হবে, নতুন নতুন পাতা বের হবে, কড়ি আসবে, অনেক গাছে ফুলে ভরে যাবে। কিন্তু সেই আনন্দের মাঝে একটা ভয় আমাদের কাজ করে। এত বৃষ্টিতে আমাদের গাছগুলো ঠিক থাকবে তো? বিশেষ করে যারা টবে গাছ করেন তাদের এই চিন্তা করাটা খুব স্বাভাবিক। নমস্কার বন্ধুরা, আমি কেয়া। আপনারা দেখছেন ক্লোরোফিল টিপস। বন্ধুরা, এই অতিবৃষ্টির মধ্যে আমি আমার বাগানে আমি কি কাজ করছি গাছের জন্য এবং কেন করছি, কিভাবে গাছগুলোকে সুস্থ রাখছি, আমি সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের প্রথমেই আমি জানালাম, যেহেতু এখন বৃষ্টি চলছে, এই অতিরিক্ত বৃষ্টির ফলে সবচেয়ে বড় সমস্যা হলো টবের মাটিতে। মাটি অনেকক্ষণ ভিজে থাকলে শিকড় ঠিক মতন অক্সিজেন পায় না, তখন ধীরে ধীরে ফাঙ্গাস তৈরি হয়। প্রথমে বোঝা যায় না, কিন্তু কয়েকদিন পরেই দেখা যায় পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি থেমে যাচ্ছে, কড়ি ঝরে যাচ্ছে, কখনো কখনো শিকড়ও পচে যাচ্ছে। বিশেষ করে এই সময়টা সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় অ্যাডেনিয়াম, বোগেনভেলিয়া, ক্যাকটাস, সাকুলেন্ট এবং যেসব গাছ শুকনো মাটি পছন্দ করে তাদের ক্ষেত্রে। তাই বর্ষায় শুধু সার দিলে হবে না, তার আগে গাছকে সুস্থ রাখাটা খুব জরুরি। এবার দেখুন আমি আমার বাগানে কি করছি। সেদিন খুব ভালো রোদ উঠেছিল, রোদ ওঠার জন্য সেই সুযোগটাই আমি কাজে নিয়েছি। আমি প্রথমে যেটা দেখলাম, মাটি চেক করলাম আমার এই কাঠচাপা গাছটির মধ্যে। এইবার এই যে বোগেনভেলিয়া গাছটি দেখছেন, এই বোগেনভেলিয়া গাছটি রেন বার্নের জন্য তার পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে এবং গাছের গোড়ায় মানে শিকড়ের কাছে ফাঙ্গাসের আক্রমণ একটু একটু দেখা যাচ্ছে। তার জন্য আমি কি করলাম, একটু সার্ফ গুলে নিয়ে এই দেখুন গোড়ার দিকে শিকড়টার কাছে আমি কাণ্ডের কাছে আমি একটু সার্ফ পাউডার গুলে লাগিয়ে দিলাম। এইটা কিন্তু না করলে আমার গাছটি কিন্তু মৃত হয়ে যেত। আর এই যে ছোট ছোট অ্যাডেনিয়ামগুলো দেখছেন, এই অ্যাডেনিয়ামগুলোকে আমি 3 দিন যাবৎ গ্রোথের জন্য খুব বৃষ্টিতে ভিজিয়েছি। বৃষ্টিতে ভেজানোর পরে এবার এগুলোকে আমি আস্তে আস্তে শেডের মধ্যে রেখেছি। যেহেতু এগুলো খুব ছোট গাছ, এগুলোকে আর কদিন বৃষ্টিতে রাখলে এগুলো কিন্তু তার গোড়াগুলো পচে যেত। বন্ধুরা, আমার এই অ্যাডেনিয়ামটার বয়স প্রায় 2 বছর। তাও আমি আজকে যেহেতু রোদ উঠেছে, আমি একে ভালো করে চেক করছি এবং আপনাদের বাগানেও যদি এরকম অ্যাডেনিয়াম গাছ থাকে, ম্যাচিওর অ্যাডেনিয়াম গাছ থাকলেও আপনারা কিন্তু তাকে এইভাবে টিপে টিপে ধরে দেখবেন এখান থেকে কোনো পচন ধরেছে কিনা, এবং মিডিয়াকেও ভালো করে চেক করে দেখবেন, যেই মিডিয়া আপনার হোক না কেন গাছে, সেটাকে ভালো করে চেক করবেন। যেহেতু আমার এই মিডিয়াটি সিন্ডার দিয়ে তৈরি, তবু আমি এটাকে চেক করলাম এবং আঙ্গুল দিয়ে চেষ্টা করলাম একটুখানি আলগা করে দিতে, যে রোদে থাকার জন্য বাড়তি জলটি কিন্তু শোষণ করে নেবে। এটা হলো আমার কামিনী গাছ। এটাকেও আমি ভালো করে চেক করে দেখছি যে বৃষ্টির জন্য এর পাতার মধ্যে কোনো কিছু রোগাক্রান্ত হয়েছে কিনা, আমার পাতার মধ্যে কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়েছে কিনা। দেখলাম না, যে আমার এই কামিনী গাছটি কিন্তু এখনো ঝকঝকে তকতকে রয়েছে এবং এর মিডিয়াতেও কোনো জল জমেনি। এটা কিন্তু আপনারা আপনাদের বাগানের গাছকেও করে দেখবেন। এইটা হলো আমার জবা গাছ। এই জবাটি কিন্তু হলো আমার হাইব্রিড জবা। বর্ষায় কিন্তু হাইব্রিড জবাকে নিয়ে একটু চিন্তা থাকে। যারা আমরা হাইব্রিড জবা করে থাকি তারা কিন্তু আমরা সকলেই জানি। আমি হাইব্রিড জবাকেও ভালো করে চেক করে দেখলাম, পাতা একদম ঝকঝকে সবুজ রয়েছে। এবার যে অ্যাডেনিয়ামটা আপনাদের দেখাচ্ছি, এই অ্যাডেনিয়ামটা কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হয়েছে অতিরিক্ত বৃষ্টির জন্য। তার এই শিকড়ের এই জায়গাটা পচন ধরার জন্য আমি যেটা করেছি, একটু সাব পাউডার গুলে আমি এখানটা লাগিয়ে দিয়েছি। আপনাদের যখনই পচন ধরবে, যদি দেখেন গাছের শিকড়ের মধ্যে বা ডালের মধ্যে, অবশ্যই সাব পাউডার লাগিয়ে দেবেন। এই যে এবার দেখতে পাচ্ছেন, আমি একটা পাত্রের মধ্যে 2 চামচ মতন সাব পাউডার নিয়েছি। ঠিক 2 চামচ নিয়েছি। আপনাদের কাছে যে ধরনের যা থাকবে, আপনাদের কাছে ফাঙ্গিসাইড, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এই 2 চামচ সাব পাউডার নিলাম। তার সঙ্গে যেটা নিচ্ছি, দেখুন বন্ধুরা, এটা কিন্তু হলো অল ইন ওয়ান হাইড্রোজেন পারঅক্সাইড।
এইটা কিন্তু ভীষণভাবে কাজ করে কীটনাশক হিসাবে এবং ফাঙ্গিসাইডও হিসাবে। এইটা আমি ঠিক 2 ছিপি মতন নিয়েছি, মানে এটা হলো 5 ml এর মতন হবে। আপনারা কিন্তু যখনই হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করবেন, এটা কিন্তু আপনাদের প্রথমেই বলে দিচ্ছি যে তাদের লেভেলটা দেখে নেবেন ভালো করে, কারণ কি এমন মিশ্রণটি নিরাপদ কিনা নিশ্চিন্ত আপনার হওয়া উচিত। অনেক সময় রাসায়নিক একসঙ্গে মেশালে কার্যকরী ক্ষমতা কিন্তু কমে যেতে পারে, গাছের ক্ষতিও হতে পারে। ভিডিওতে বলতে পারেন এটা আমার অভিজ্ঞতা আছে বলে আমি সঠিক ডোজ মেনে আমি এটা ব্যবহার করছি। আপনারা ব্যবহার করার আগে অবশ্যই পণ্যের নির্দেশিকা দেখেই নেবেন এবং প্রথমে গাছে একটু পরীক্ষা করে নিয়ে তারপরে আপনারা এটা ব্যবহার করবেন। এবার 2টি উপকরণ আমি একসঙ্গে মেশালাম। মেশানোর পরে যেটা করছি, আমি আমার অ্যাডেনিয়াম গাছে দিচ্ছি, আমি বোগেনভিলিয়া গাছে দিচ্ছি, যেই প্রত্যেকটি গাছের গোড়াতেই আমি দেব। প্রথমেই দিচ্ছি আমি যে বোগেনভিলিয়া গাছটা আমি আপনাদের দেখালাম যে ওটা অসুস্থ মতন হয়ে গেছে, সেই গাছের মধ্যে দিচ্ছি এবং সেই গাছগুলোকে কিন্তু আমি শেডি এরিয়া রেখেছি। আপনাদের এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, যদি অতিরিক্ত বৃষ্টি হওয়ার পরে যেই গাছগুলো খুব সেনসিটিভ সেগুলোকে কিন্তু অবশ্যই আপনারা একটুখানি টবের নিচে রাখবেন। বর্ষার সময় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, টবের নিচে ছিদ্র খোলা আছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। টবের মধ্যে কোথাও জল জমে আছে কিনা সেটা দেখে নিতে হবে। শুকনো বা পচা রোগাক্রান্ত পাতা থাকলে সেগুলোকে কেটে ফেলতে হবে। এই সময় অতিরিক্ত নাইট্রোজেন সার না দেওয়াই ভালো। আর যদি টানা কয়েকদিন বৃষ্টি হয় তাহলে কিন্তু অবশ্যই সেনসিটিভ গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে শুধু আলো পাবে কিন্তু সারাদিন বৃষ্টিতে ভিজবে না। এই ছোট ছোট কাজগুলো যদি আপনারা গাছকে আপনার অনেক বড় ক্ষতির হাত থেকে আপনারা বাঁচাতে পারেন। তবে বন্ধুরা, বর্ষাকে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই, বরং একটু সচেতন থাকলে এই সময় গাছকে সবচেয়ে সুন্দর দেখতে লাগবে। এই সময় আপনার গাছ সুন্দর হয়ে উঠবে, নতুন পাতা, নতুন ডাল, প্রচুর কড়ি আসবে, সবই আসবে যদি আমরা সময় মতন আমি এর যত্ন নিই। আমি আজ আপনাদের সঙ্গে আমার নিজের বাগানের কাজ করা ভাগ করে নিলাম, কাজগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আপনারা বর্ষায় আপনাদের গাছের কিভাবে যত্ন নিয়েছেন যদি আমাকে আপনারা কমেন্টে লিখে জানান, তাহলে আপনাদের অভিজ্ঞতা অন্যদেরও অনেক সাহায্য করবে। এবং ভিডিওটি যদি আপনার সত্যি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে কিন্তু একদম ভুলবেন না। আমি কিন্তু খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের প্রিয় গাছগুলোকে নিয়ে ভালো থাকবেন এবং যত্ন করবেন বন্ধুরা। তাহলে বর্ষাকে আমাদের কিন্তু কোনো ভয় নেই। যেটা আমি আপনাদের প্রথমেই বললাম, ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, মাঝখানে একবার কীটনাশকও স্প্রে করতে হবে। দেখুন আমি গাছকে রোদ ওঠার পরে যে ফাঙ্গিসাইডের দেখেছেন দাগ হয়ে রয়েছে, যে আমি কিন্তু এটাই আমি স্প্রে করে গাছকে দিয়েছি পাতাগুলোর মধ্যে, তাহলে কালো ছোপ ছোপ পড়বে না। প্রত্যেকটি গাছের পাতার মধ্যে দেখতে পাচ্ছেন এই ফাঙ্গিসাইড স্প্রে করার জন্য আমি নিশ্চিন্ত হয়ে রয়েছি যে এবার আমাকে আর চিন্তা করতে হবে না। আবার আমি পরের সপ্তাহে আমি আবার এরকম ফাঙ্গিসাইড স্প্রে করব। তবে এই ফাঙ্গিসাইড স্প্রেটা কিন্তু আমাদের মাসে মানে প্রত্যেক সপ্তাহে নিয়মিত করে যেতে হবে বন্ধুরা। কীটনাশক স্প্রে করতে হবে মনে করে আমাদের মাসের মধ্যে 2বার থেকে 3বার। আর ফাঙ্গিসাইড কিন্তু প্রত্যেক সপ্তাহে যখন রোদ উঠবে তখন কিন্তু আমাদের স্প্রে করতে হবে। তাহলে আমাদের গাছের পাতা এবং আমাদের টবের মিডিয়া কিন্তু খুব ভালো থাকবে, গাছ আমাদের থাকবে সুস্থ, সবল, সবুজ এবং সতেজ। এবং বৃষ্টির জলে আমাদের গাছ তত্তর করে বাড়বে এবং ডালপালাও আসবে, নতুন কড়ি আসবে এবং গাছ ভরে আসবে আমাদের ফুল। তো বন্ধুরা, তাহলে আপনারা ভালো থাকুন। টাটা।